আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। রাষ্ট্র স্বার্থকে ঊর্ধ্বে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ প্রস্তুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে সপ্তম দিনের মতো আলোচনার শুরুতে এই আহ্বান জানান তিনি। কমিশনের সহসভাপতি বলেন, সব দলের মতের ভিত্তিতে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরতে চায় ঐকমত্য কমিশন। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনারা সকলকে খানিকটা ছাড় দিতে হবে। কোন কোন জায়গায় পরিবর্তন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারবো, কারণ আমরা সকলে মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি, তাহলে আমরা পারবো না, এটা হতে পারে না। নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন মোটরসাইকেলের দুই আরোহী। সকালে সদর উপজেলার পলাশবাড়ির তেঁতুলতলা রেল ঘুঁটিতে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারান রাজমিস্ত্রি সন্তোষ রায় ও তার চাচাতো ভাই ভবেশ রায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মোটরসাইকেলে কাজে যাওয়ার সময় তেঁতুলতলা রেল ঘুঁটি ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনে চাঁদাবাজির সময় ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজি, সড়ক দখল সহ সন্ত্রাসী তৎপরতা রোধে যৌথ বাহিনীর নিয়মিত অভিযানে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনে চাঁদাবাজির সময় মোখলেস মিয়া, নয়ন ও আরাফাত আলীকে আটক করা হয়। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় খুশি স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই চক্র এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলে আসছিল। আন্তর্জাতিক যুদ্ধবিরতির পর এর সফলতা ও ব্যর্থতা নিয়ে ইরান ইসরায়েলের মধ্যে চলছে বাকবিতণ্ডা। পাল্টাপাল্টি আক্রমণের হুমকিও দিচ্ছে দেশ দুটি। ইসরায়েল আবারও হামলা করলে যে কোনো মুহূর্তে ট্রিগার টানতে প্রস্তুত ইরান। পাল্টা হামলা বন্ধ হলেও ইসরায়েল, যুক্তরাষ্ট্র জোট এবং ইরান দুপক্ষই একে নিজেদের জয় দাবি করেছেন। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছেন, ইরানের যেসব পারমাণবিক সাইটগুলোতে আমেরিকা হামলা চালিয়েছে তাতে খুব একটা ক্ষতি হয়নি। জাহিদুল আলমের রিপোর্ট। অবশেষে শান্তির সুবাতাস পেল বিশ্ব। ইরানের সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় অনেকটাই স্বাভাবিক সামগ্রিক পরিস্থিতি। তবে বাইরে খুব একটা প্রকাশ না হলেও এখনো টালমাটাল ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রশাসন। কিন্তু কেন? প্রথমত, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক সাইট ফার্দো, নাতাঞ্জ, ইস্পাহান ধ্বংস হয়েছে এমন দাবি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে তাদের এই প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগেও তার মতের বাইরে যাওয়ায় গোয়েন্দা প্রতিবেদনকে ভুল উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর জেরে আবারও প্রকাশ্যে এলো মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সাথে প্রেসিডেন্টের বিরোধ। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন হামলাকে অযৌক্তিক মনে করছেন বেশিরভাগ আমেরিকান, আর তাই আরও একবার অভিশংসনের দ্বারপ্রান্তে মিস্টার ট্রাম্প। একই সঙ্গে ইরানের সাথে সংঘাতকে অমূলক মনে করেন সাধারণ ইসরায়েলিরাও। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার চেয়ারে নিজের অবস্থান শক্ত করতেই এই অঞ্চলে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছেন দখলদার নেতানিয়াহু। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কৌশলগতভাবে ইরানের এগিয়ে থাকা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রতিটি হামলার জবাব দিয়েছে ইরান। একই সাথে আমেরিকার সরাসরি হামলার জবাবে তারা মার্কিন সেনা শিবিরে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুঁশিয়ারিও জানিয়েছে। এতে কাঁপন ধরেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির বুকেও। সেই সাথে সরাসরি যুদ্ধে নেমে ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজগুলো ধ্বংস করতে না পারাকে ইরানের বড় সাফল্য বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে ইরান যে একপেশেভাবে জয়ী তা কিন্তু নয়।
ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যতা ফুটে উঠেছে। একই সাথে হারিয়েছেন অন্তত 14 জন বিজ্ঞানী এবং 20 জনের বেশি শীর্ষ সামরিক নেতা। এখনও প্রাণনাশের ঝুঁকিতে রয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ ব্যক্তিরা। তাই প্রশ্ন থেকেই যায়, দেশটির ভেতরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা তেহরান কিভাবে নিশ্চিত করবে সেই ব্যাপারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় হামলা বন্ধে দুই দেশ সম্মত হওয়ার পরেও ইসরায়েল ও ইরান দেশই তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনেন ট্রাম্প। তবে আগে হামলা শুরু করার জন্য তেল আবিবের প্রতি ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট। তাই প্রশ্ন থেকেই যায়, সত্যিই কি এটা সংঘাতের বিরতি, নাকি বড় আঘাতের আগে একটু গুছিয়ে নিতে কালক্ষেপণ? জাহিদুল আলম, এটিএন বাংলা। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সফল অভিযান চালিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে খামেনি সরকার। ইরান আবারও প্রমাণ করল তারা বীরের জাতি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমানের জোরেই তেহরান ইসরায়েল আমেরিকাকে চাপে ফেলতে পেরেছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। তাদের মতে পরমাণু অস্ত্রের চেয়ে শক্তিশালী মুসলমানদের ইমানি শক্তির প্রমাণ দেখিয়েছেন খামেনি, যা এবার ধুলোয় মিশিয়ে দিয়েছে ইহুদিদের অহংকার। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। নিঃসন্দেহে মুসলিম বিশ্বের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় নেতা ইরানের ইতিহাসের প্রভাবশালী ও রহস্যময় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর এই লৌহমানব বয়সের ভারে নুজ্জ হলেও ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে তার দুঃসাহসী নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে দুনিয়া জুড়ে। সম্প্রতি ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের সমন্বিত চৌকস সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন নেতাকে হারিয়েছেন তিনি, কিন্তু এতে বিন্দুমাত্র টলেননি ৮৬ বছর বয়সী এই শিয়া নেতা। সন্ত্রাসী ইহুদিদের খতম করতে আল্লাহর গায়েবী সাহায্যই যথেষ্ট বলে মনে করেন ইরানের অবিসংবাদিত এই নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউম মুকাল্লিবাল কুলুব ওয়াল আবসার, ইয়াউম মুদাব্বিরাল লাইলি ওয়ান নাহার, يوم محول الحول والأحوال حول حولنا إلى أحسن الحال। মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর মুসলিম নেতা খামেনি গত প্রায় ৪ দশক ধরে শাসন করে আসছেন ইরানকে। নিজ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং মুসলিমদের উপর ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে এবার জ্বলে উঠেছেন বারুদের মতো। গাজায় ফিলিস্তিনিদের উপর নৃশংসতার পরও নির্বাক বিশ্বকে দেখিয়েছেন ইরানের বীরত্ব। ইহুদিদের স্মরণ করিয়ে দিয়েছেন মুসলমানদের বীরত্ব গাথা অতীত ইতিহাসকে। ইসলামী চিন্তাবিদদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এখন বড় ভয় আতঙ্ক খামেনির ইমানি শক্তি। এই জোরেই একদিন ইরান তথা মুসলমানদের বিজয় আসবে বলে তার দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তিনি তার ইমানদীপ্ত দৃঢ়তা এবং ইস্পাত কঠিন তার দৃঢ়তার মধ্য দিয়ে মনোবলের মধ্য দিয়ে তিনি ইরানি জাতিকে আশ্বাস করেছেন যে যুদ্ধে আমরাই জয়ী হব ইনশাআল্লাহ। সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদস ফোর্সের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন খামেনি। তিনি এখন শুধু মধ্যপ্রাচ্যের নন, মুসলিম বিশ্বের লড়াকু নেতা বলে মনে করেন ইসলামী এই চিন্তাবিদ। তিনি বলেছেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহ যাদের যথেষ্ট, আমরা সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপর আমরা ভরসা করেছি। শিয়া সুন্নি বিভেদ থাকলেও ইসরায়েলে সফল ক্ষেপণাস্ত্র অভিযান এবং নিজের নেতৃত্বের কৃতিত্ব দেখিয়ে মুসলমানদের কাছে অভিন্ন নেতা হয়ে উঠেছেন অন্যায়ের কাছে মাথা নত না করা খামেনি। ইহুদিদের সঙ্গে কোনো আপোষ বা ক্ষমা নয়, ইসরায়েলের কোনো অপরাধ আমরা বরদাস্ত করি না। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর ভূমিকায় ক্ষুব্ধ এই নেতা।
তাই ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার বিরুদ্ধে সন্ত্রাসী ইহুদিদের যে কোনো আঘাত মহা বিপদ ডেকে আনতে পারে ইসরায়েল এবং আমেরিকার জন্য। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।